স্বাগত তোমাদেরকে টমটম টয়সে। বন্ধুরা, আমরা গল্প দাদুর কাছে গল্প শুনতে এসেছি। দাদু দাদু, এখন রথ চলছে, তুমি বলো না, রথের কি কোনো ইতিহাস আছে? দাদু, আমাদেরকে তাহলে বলো। হ্যাঁ বাচ্চারা, রথেরও তো বিরাট বড় ইতিহাস আছে। তোমরা সেই ইতিহাস শুনতে চাও? হ্যাঁ দাদু, তাহলে বলো না আমাদেরকে। বেশ, তাহলে আমি তোমাদেরকে রথের ইতিহাস শোনাচ্ছি। এই কাহিনী হলো জগন্নাথ, বলরাম আর তার ছোট্ট বোন সুভদ্রার কাহিনী। একদিন বোন সুভদ্রা সে কি করলো, ঘোড়ার গাড়িতে চড়ে এলো তার দাদার সঙ্গে দেখা করতে। দাদা বলরাম এবং দাদা জগন্নাথ দুই দাদার সঙ্গে দেখা করতে এলো। তখন দেখা করতে এসে সে অনেক দিন পরে সে এত খুশি হলো এবং দুই দাদাকে দেখে বলল, দাদা দাদা, আমি নগরীর দেখলাম, নগরীর চারদিকটা দেখতে দেখতে এলাম, কিন্তু আমি তেমন কিছুই দেখতে পেলাম না দাদা। আমি আমি নগরটা ঘুরতে চাই, দাদা আমাকে নিয়ে চলো না। আমি কত দিন পর বাপের বাড়ি এলাম, আমাকে নিয়ে চলো না দাদা। আমি এই নগরটা ঘুরে দেখতে চাই, আমাকে নিয়ে চলো দাদা। ওই নগরের ওই দিকটা কি সুন্দর, আমি দূর থেকে দেখেছি। ওই দূরে দেখা যাচ্ছে কত সুন্দর, কত মানুষজন। আমি এই নগরটাই ঘুরে দেখতে চাই দাদা, আমাকে নিয়ে চলো না, নিয়ে চলো না আমাকে দাদা, কি সুন্দর এই নগর। আচ্ছা বোন, আমি তোমাদের নিয়ে যাব, তোকে নিয়ে যাব আমরা, তুই এত চিন্তা করিস না, আমরা নিয়ে যাব। দাদা বলরাম, দাদা বলরাম, বোন যে ভীষণ চাইছে নগর দেখতে, তাহলে চলো না বোনকে নিয়ে ঘুরে আসি ওই নগরের ওই দিকটা, যে দিকটা ও যেতে চাইছে। আচ্ছা বেশ, তাহলে বোনকে নিয়ে আমরা ঘুরতে যাব কিসে? তাহলে ওই যে রথ বানানো হয়েছে, ওই রথে চড়ে আমরা দুই ভাই বোনকে নিয়ে এই নগর ঘুরতে বেরোবো। এই বলে বলরাম, জগন্নাথ এবং বোন সুভদ্রা এক বিরাট রথে চড়ে বসল। একে একে তিন ভাই বোন সেই রথের ওপরে চড়ল এবং এই রথ বড়ই সুন্দর করে বানানো হয়েছে, যেহেতু তার বোন চেয়েছে নগর পরিক্রমা করতে, নগরের চারিদিক ঘুরে দেখবে সে, এবং এই নগরে সে অনেক দিন পর এসেছে, তাই তো সে ঘুরতে যেতে চায়। এবং তার দুই দাদা তো উঠে গেল রথে, এবং বোন সুভদ্রা উঠে গেল। হ্যাঁ দাদা, আমি রথে উঠে গেছি, রথে আমি উঠে গেছি। কি সুন্দর রথ, এই রথে করেই আমরা পরিক্রমা করব। কি ভালো লাগছে আমার, কি সুন্দর এই রথ। আমরা কত বড় রথে উঠেছি, এই রথে চড়ে আমরা নগরের বিভিন্ন দিক দেখতে পাবো। কত দূরে দূরে কত মানুষজন, সবাইকে আমরা দেখতে পাবো। চলো চলো, এই রথ এগোচ্ছে, এই রথের ঘোড়া তো কি সুন্দর এগোচ্ছে, দারুণ। বাহ দাদা, এই ঘোড়া তো খুব সুন্দর করে নিয়ে যাচ্ছে রথ, কি ভালো লাগছে। ও, ওই তো নগরের ওইদিকে কত ফুল, কত ফল। ও বাবা, কি সুন্দর, এটাই আমি দূর থেকে দেখছিলাম দাদা, আমার খুব ভালো লাগছে। বোন, তুই খুশি হয়েছিস তো? বাহ, খুব ভালো খুব ভালো।
কিন্তু আমাদেরকে আরও এক জায়গায় যেতে হবে কিন্তু। কোথায় দাদা? কোথায় যাব আমরা? কোথায় যাব বলো না। যাব যাব, আগে তুই নগরের চারিদিকটা দেখে নে, তারপরে তো আমরা নামবো। আমরা যাব তো। দাদু দাদু, কি সুন্দর করে রথে চড়ে বলরাম, জগন্নাথ আর সুভদ্রা যাচ্ছে। হ্যাঁ বাচ্চারা, কত সুন্দর করে রথে চড়ে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা যাচ্ছে দেখেছো? তাদের এই নগর পরিক্রমায় ভবিষ্যতে সবাই রথের উৎসব বলেই পালন করে। এবং সেই থেকেই এই যে বোনকে নিয়ে জগন্নাথ আর বলরাম নগর পরিক্রমা করতে বেরিয়েছিল, আমরা আজও সেটাই পালন করি। জয় জগন্নাথ জিউকে, জয় মদন গোপাল কত জায়গায় সবাই এভাবে রথের দড়ি টেনে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে যায় এবং কত মজা করে। জয় জগন্নাথ জিউকে, জয় মদন গোপাল জিউকে, রশিতে আরো টান, ভক্ত বৃন্দকে বলো জয়, গৌর প্রেমানন্দে হরে 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 বলো, হরে হরে বলো, হরে 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 বলো, জয় জগন্নাথ জিউকে, জয় হরে বলো। এইভাবে আমরা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে রথ করে, রশি টেনে আমরা এই রথের বিশাল উৎসব পালন করি এবং সবাই মিলে রথ টানি, জগন্নাথ, বলরাম, সুভদ্রার জয়ধ্বনি দিই। এই রথযাত্রা উৎসব আমাদের খুবই আনন্দের একটা উৎসব। হ্যাঁ দাদু, আমরা এই রথের মেলায় কত আনন্দ করি। হ্যাঁ, এবং এর আরও একটা ইতিহাস আছে। যখন এই রথে চড়ে বলরাম এবং জগন্নাথ এলেন, তখন জগন্নাথ দেব বললেন, দাদা বলরাম, আমরা মাসির কাছে প্রায় চলে এসেছি। আমাদের মাসি ডেকে পাঠিয়েছে, সারথি দাঁড়াও দাঁড়াও, সারথি দাঁড়াও। হ্যাঁ, আমি দাঁড়িয়েছি। হে দাদা, তুমি এই কথাই বলছিলে? এই তো আমরা মাসির বাড়ির কাছে একদম চলে এসেছি। মাসি আমাদের অপেক্ষায় বসে আছে। চলো চলো চলো, আমরা একেবারে গুন্ডিচা মাসিমণির বাড়িতে চলে এসেছি। গুন্ডিচা মাসিমণির বাড়িতে। মাসি, আমরা চলে এসেছি, তুমি আমাদেরকে ডেকে পাঠিয়েছো। দাদা বললো, দাদা বলরাম বললো। মাসি, আমরা চলে এসেছি, গুন্ডিচা মাসি, আমরা চলে এসেছি। তোমাকে কতদিন পরে দেখলাম, আমরা এই বাড়িতে কতদিন পরে এলাম। খুব আনন্দ হচ্ছে মাসি, খুব আনন্দ হচ্ছে। বলো বলো, তুমি কি বলবে বলো, কতদিন পর দেখা হলো। তোদের সঙ্গে কতদিন পর দেখা হলো রে। তোরা এখানেই থাক, তোরা এখানেই থাক, কতদিন পরে তোদেরকে দেখলাম। তোরা এখানে 10 দিন থাকবি আর আমার সঙ্গে থাকবি। এখানে অনেক মজা হবে। তোরা এখানে থাকবি আর এখানে এক বড় উৎসবের আয়োজন করব। কত লোক আসবে, কত লোকজন, তোরাও সবাই মজা করবি আর আমারও খুব আনন্দে কাটবে, আমার ভীষণ ভালো লাগবে। সেই থেকে গুন্ডিচা মাসির বাড়িতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পূজার আয়োজন হলো এবং এই রথে চড়েই জগন্নাথ, বলরাম, সুভদ্রা আসে তার মাসির বাড়িতে
এবং 10 দিন থাকি, এবং আমরা সেইভাবেই রথে করে 3 জনকে নিয়ে এখানে আসি। হে দাদু, এবারেই আমরা বুঝলাম কেন রথে চড়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা গুন্ডিচা বাটিতে আসে। আসলে সেটা গুন্ডিচা মাসির বাড়ি। এবারে বুঝেছি। একদমই ঠিক। এই গুন্ডিচা মাসির বাড়িতেই ওরা থাকে। আবার উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে ফিরে যায়। এই দিনের আরও অনেক ইতিহাস আছে। রাজা কংসের কথা জানো তো? মথুরার রাজা কংস, সে কৃষ্ণের প্রতি খুবই রেগে একদিন বলছে, চারিদিকে ঢেড়া পিটিয়ে দাও, কৃষ্ণকে এই মথুরায় আসতে বলো, এটাই হবে ওর শেষ আশা। এই মথুরায় পা দিলে আমি ওকে একেবারে পায়ের আঘাতে ধ্বংস করে দেব। আমি বন দৈবকীর সমস্ত সন্তানদেরকে একেবারে মেরে ফেলেছি, কিন্তু ওই চতুর কৃষ্ণ এখনো জীবিত। ওকে মথুরায় এক্ষুনি ডেকে পাঠাও। রাজা কংস, মথুরার রাজ কংস ওকে ডেকে পাঠিয়েছে। ঢেড়া পিটিয়ে দাও গোকুলে। গোকুলে গিয়ে যাও, তুমি ঢেড়া পিটিয়ে এসো। শুনুন শুনুন শুনুন, মথুরার রাজা কংস গোকুলের কৃষ্ণকে পাঠিয়েছে ডেকে। তাকে যেতে হবে রাজা কংসের কাছে, নইলে এই সমস্ত গোকুল রাজা কংস ধ্বংস করে দেবে। এইভাবে ঢেড়া পিটিয়ে চলে যাওয়ার পর কৃষ্ণ বলরাম দাদাকে নিয়ে, বোন সুভদ্রাকে নিয়ে রথে করে চলল মথুরার উদ্দেশ্যে। এবং গিয়ে প্রায় যখন মথুরায় পৌঁছে গেল, তখন সে একাই রথ থেকে নেমে মামা কংসের কাছে গেল। মামাশ্রী, মামাশ্রী, আমি তো চলে এসেছি। আমাকে ডেকে পাঠিয়েছো কেন? কেন মামাশ্রী? বাহ, এ তো বিরাট বড় সিংহাসন। এই সিংহাসন তো আমার। তুই আমার সিংহাসনে বসবে? আমি তোকে এক্ষুনি শেষ করে দেবো। ইয়া! মামাশ্রী কংস, মামাশ্রী কংস, এবার কে কাকে ধ্বংস করলো? কে কাকে পা দিয়ে ধ্বংস করলো? বলো বলো। তুমি ছাড়ো, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমাকে ধ্বংস করতে পারবে না। মামাশ্রী, এখন কে কাকে ধ্বংস করছে আগে দেখো, তারপরে তো তুমি আমাকে ধ্বংস করবে। এই রকম ভাবে রাজা কংসকে কৃষ্ণ পা দিয়ে একেবারে ধ্বংস করতে উদ্যত হলো। তাই এই রথের দিনেই রাজা কংসকেও কৃষ্ণ বধ করেছিল, এমনই ইতিহাস আছে। দাদু, এ কেমন ইতিহাস! সেই থেকে এত কিছু চলছে। আমরা রথের এইসব ইতিহাস তো জানতামই না। এর আরো কি কোনো ইতিহাস আছে? হ্যাঁ বাচ্চারা, এই রথের ইতিহাস আরও অনেক আছে,
কেন রথে চড়ে এই বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা আসে তার অনেক ইতিহাস আছে। আজকে তোমাদের দুটো কাহিনী শোনালাম। হ্যাঁ দাদু, আমরা জানলাম সুভদ্রা নগর দেখতে চেয়েছিল বলেই ওরা রথে চড়ে বেরিয়েছিল। আবার কংস মথুরায় ডেকেছিল বলে রথে চড়ে গিয়েছিল। এই দুটো ইতিহাস। এই দাদু, এর আরও কি কোনো ইতিহাস আছে? তাহলে সেটাও বলো আমাদেরকে, সেটাও বলো। বলো না দাদু, এর আর কয়টি ইতিহাস আছে? এর আরও অনেক ইতিহাস আছে, সেটা পরের দিন শোনাবো। আচ্ছা দাদু, আমরা তাহলে পরের দিন আবার আর ইতিহাসের কাহিনী শুনবো, রথের ইতিহাস। বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। টুমটুম টয়েস। আজকে বাই বাই।